আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম মেট্রো রেলে। তো বাংলাদেশে মেট্রো রেল হবার পর এমন মানুষ খুব কমই আছেন যারা এখন পর্যন্ত মেট্রো রেল দেখতে যাননি। তো আমিও তাদের মধ্যেই একজন যে এখন পর্যন্ত যায়নি। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমিও চলে আসছি মেট্রো রেল দেখার জন্য। তো এই তো দেখতেছিলাম, এতদিন তো শুধু সবার ভিডিওতেই দেখছিলাম যে অনেক সুন্দর করে সবাই ভিডিও করতেছিল, অনেকে শাড়ি পরে যাচ্ছে। তো আমার দেখে খুব ভালোই লাগছে। তো ভিডিওতে যেমন দেখেছিলাম বাস্তবেও ঠিক তেমনই, আর অনেকটাই সুন্দর ছিল। আর মেট্রো রেলের জন্য আমি অতটা এক্সাইটেড না, কারণ হচ্ছে মেট্রো রেলটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। আমি সচরাচর যেসব জায়গায় হচ্ছে যাতায়াত করি তার মধ্যে হচ্ছে মেট্রো রেলটা অতটা দরকার পড়ে না, অতটা কি একদমই দরকার পড়ে না। তো আমার হচ্ছে মেট্রো রেলে আসা হবে হচ্ছে শখের বশে, এমনি যদি একটু ঘুরতে আসি বা দেখতে আসি এর জন্যই। তো আজকেও হচ্ছে এই শখের বশেই চলে আসলাম। আর সব থেকে হচ্ছে মজার বিষয় যে আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডেতে মেট্রো রেল বন্ধ থাকে এটা আমি একদমই জানতাম না। তো আজকে আসার পর তো আমি পুরাই মানে হয়ে গেছি, বোকা হয়ে গেছি। তো আমি ভাবতেছিলাম তাতে কি হয়েছে, বন্ধ তো কি হয়েছে, উপরে তো যাওয়া যাবে, উপরে গিয়ে হচ্ছে ভিডিও করব। দেন আমি তো এখানে খুবই খুশি, অনেক আনন্দ করতেছিলাম। এই তো আমি হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম এখানে। তো একটু পরেই দেখি হচ্ছে ভেতরেও যাওয়া যাবে না, এই তো এখানে হচ্ছে তালা। তো আমার তো মনটা একদম খারাপ হয়ে গেছে যে কি ব্যাপার, ভেতরেও যাওয়া যাবে না। তারপরে এই তো মন খারাপ করে আমি হচ্ছে চলে যাচ্ছি, যে কিছুই তো আর করার নেই, অন্য কোনো একটা দিনে আসতে হবে যেদিন হচ্ছে উপরে যাওয়া যাবে, মেট্রো রেলে না উঠি, উপরে গিয়ে হচ্ছে এমনি একটু ভিডিও করব। তো এখানে হচ্ছে এই তো আমি নিজে নিজে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে কবে আসা যায়, কবে আসা যায়। কারণ আমি হচ্ছে এতটাই ব্যস্ত থাকি বা বাড়ি থেকে আমার বেরই হইতে ইচ্ছে করে না। আসলে ঘুম নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি, সারাদিন শুধু ঘুমাতেই ইচ্ছে করে। তারপরে এই তো ঝালমুড়ির এখানে চলে আসলাম, যে মন খারাপ করে আর কি হবে, ঝালমুড়ি খেয়ে নেই। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি ঝালমুড়ি মামাকে বলতেছিলাম মামা 10 টাকার ঝালমুড়ি দেন, তো মামা আমাকে বলতেছিল 10 টাকার ঝালমুড়ি দেই না, ঝালমুড়ি 20 টাকার। তো আমি না পুরাই লজ্জা পেয়ে গেছি যে আল্লাহ, প্রতিটা জিনিসের এত দাম বেড়ে গেছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে 10 টাকার 20 টাকারই ঝালমুড়ি দেন। তো এই তো 20 টাকার ঝালমুড়ি উনি হচ্ছে বানাচ্ছিল, বাট ঝালমুড়িটা অনেক মজাই ছিল। আর এই তো আমি ঝালমুড়ির জন্য অপেক্ষা করতেছি, আর ভাবতেছিলাম যে এখন থেকে আর ডিরেক্ট গিয়ে হচ্ছে 10 টাকার ঝালমুড়ি চাওয়া যাবে না, কারণ জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে। তো এগুলো মাথায় রাখতে হবে। আর এই তো আমার 20 টাকার ঝালমুড়ি 10 টাকার ঝালমুড়ি থেকেও কম মনে হচ্ছে। তো মনের দুঃখ আর কাকে বলবো, এই তো এখানে হচ্ছে মন্টু শুয়েছিল। তো আমার একটা মন্টু আছে যার কারণে সব কুকুরকে আমার মন্টুই মনে হয়। তো ওরে আমি বলতেছিলাম আমার মনের দুঃখের কথা, তো আমার দিকে তাকাই না, পিস ঘুরে বসেছিল। তো এই তো কি আর করার, মেট্রো রেল তো দেখাও হলো না, উপরেও যাওয়া হলো না। তো আবার কোনো একদিন আসবো, এসে হচ্ছে মেট্রো রেলে উঠবো। তো আজকে এই তো বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো কে কে মেট্রো রেলে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।